আসসালামু আলাইকুম। সম্মানিত শ্রোতা বন্ধুরা, আপনাদের সম্মুখে গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে আসছেন হযরত মাওলানা শেখ মাইনুদ্দিন আনসারী ফুলপুরি সাহেব। হযরত মাওলানা শেখ মাইনুদ্দিন আনসারী ফুলপুরি সাহেব। আল্লাহ আরশ করেছে বানাইল, রাত দিন বানাইল। আল্লাহ আরশ করেছে বানাইল, রাত দিন বানাইল। সব কিছু নবীর ওসিলায়, সব কিছু আল্লাহ তাআলা সাজাইল কাওলা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দক্ষিণ বাট্টা বিরাট ওয়াজ ও দোয়ার মাহফিলের আয়োজনের সম্মানিত সভাপতি সাহেব উপস্থিত আছেন দূর দূরান্ত থেকে আগত উলামায়ে কেরাম, বাবা বয়স্ক, পিতৃ বয়স্ক, চাচা ও জ্যাঠারা, সমবয়স্ক ভাই ও বন্ধুরা, পর্দার সতী সাধী মা ও বোনেরা, অতি আদরের কচি কচি সোনামণিরা, আল্লাহ পাকের লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ তাআলা এই দক্ষিণ বাট্টার বেহেশতের বাগানে আশা এবং এই বেহেশতের বাগান থেকে কিছু ফল বপন করার তৌফিক যে আল্লাহ পাক আমাদেরকে দান করেছেন, সে আল্লাহর শুকরিয়া তার আমরা জোরে সোরে আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে আওয়াজ করে বলি আলহামদুলিল্লাহ। বেহেশতের বাগানটা পেয়ে খুশি না বেজার? খুশি না বেজার? খুশির আওয়াজে একটা হবে, আর বেজার হলেই আওয়াজ আর একটা হবে কি হবে না? হবেনি, হবেনি। তাহলে খুশি যে হয়েছেন এটার প্রমাণ দেখানোর দরকার আছে না? আল্লাহ তো ফেরেশতাদেরকে দেখাবে, ফেরেশতারা তোরা তাকায় দেখ আমার বান্দারা বেহেশতের বাগানটা পাইয়া খুশি হয়েছে, তার প্রমাণও দেখাইছে। আপনারা প্রমাণটা দেখাইতে রাজি আছেন? রাজি থাকলে একবার জুড়ে শুনে ইমানি আওয়াজে বলুন আলহামদুলিল্লাহ। বেহেশতের বাগানটা পাইয়া খুশি তো? দেখি তো কে কি খুশি আছেন, হাতটা তুলে দেখান তো। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া। আসলামান মাশাআল্লাহ, সবাই খুশি তো? আসুন ওয়াজের শুরুতে, ওয়াজের আগেই আসুন মুদ্রার সাথে একটা লাইন করে লই। রাজি আছেন? সবাই রাজি? আমার সাথে গান। আমার হে পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে, আমার পাগল মন ওই মদিনায় মনকে, ওই মদিনা বন্দি করেছে, আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে, আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে। মদিনা আমার জান, আমার প্রাণের প্রাণ, মদিনা দেখিবারে তোরে মন করে আনটান। মদিনা আমার জান, আমার প্রাণের প্রাণ, মদিনা দেখিবারে তোরে মন করে আনটান। ওই মদিনায় মনকে, ওই মদিনা জাদু করেছে, আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে, আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে। ওই মদিনায় মনকে, ওই
পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে জানি না ওই মদিনা কি আছে মধু মদিনা মদিনা বলে কান্দি যে শুধু জোরে কন্যা আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার জানি না ওই মদিনায় কি আছে মধু মদিনা মদিনা বলে কান্দি যে শুধু আসলে জানি মদিনায় কি আছে তারপরে বলি জানি না কি আছে ওই মদিনায় কেন এটা আরেকটা মহব্বত জোরে কন্যা আলহামদুলিল্লাহ তাই না বাজারে যাচ্ছে সাথে সাক্ষাৎ হয়েছে ভাই কই যান দেখা যায় বাজারে ব্যাগ বাজারে জিজ্ঞাসা করছে এরপর জিজ্ঞাসা ভাই কই যান বাজারে যাই এটা একটা মহব্বত কিটা কিটা দেখতেছে আলি লইয়া জ্বালা লইয়া ধান খেতে যায় ধান লাগাইব এরপর জিজ্ঞাসা ভাই কই যান খেতে যাবো একটু জায়গা বাকি রয়েছে লাগাবো আলহামদুলিল্লাহ এটা কি মহব্বত কি আল্লাহ দেখেন বান্দারা কি করে এরপরে ফেরেশতাদেরকে বলে ফেরেশতারা দেখ তোমার বান্দা কি করে আল্লাহ কি দেখেন দেখেন এরপরে জিজ্ঞাসা কি রে এটা মহব্বত বান্দার প্রতি ভালোবাসা আল্লাহ ফেরেশতা আমি তো দেখি তোরা জিজ্ঞাসা কারণ হইল তোরা সাক্ষী থাক আমার বান্দা আমার জন্যই পাগল জোরে কন্যা আলহামদুলিল্লাহ জানি না ওই মদিনা কে আছে মধু মদিনা মদিনা বলে কান্দি যে শুধু ওই নবীজির প্রেমে জাহান ওই নবীজির পয়দা হয়েছে আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে ওই মদিনা এই মনকে ওই মদিনা বন্দি করেছে আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে জোরে কন্যা আলহামদুলিল্লাহ আর শুকরিয়া আল্লাহু আকবার আমার বাবারা পয়দা আমরা যে আমাদের ঘুম হারাম করিয়া বেহেশতের বাগানে এসেছি তাতে আমাদের লাভ হয়েছে না লস হয়েছে জোরে বলুন না লাভ না লস এই কাজটা আমাদের জন্য ভালো না খারাপ আমার আল্লাহ পবিত্র কুরআনুল কারীমে ওয়াজ করেছেন মান আমিলা সালিহান ফালিনাফসিহি ওয়া মান আসাআ ফাআলাইহা আমার আল্লাহ পবিত্র কুরআনুল কারীমে ওয়াজ করেছেন যে ব্যক্তি ভালো কাজ করে সেটা তার নিজের জন্যই করে আর যে ব্যক্তি খারাপ কাজ করে সেটার প্রতিফল ফলাফল তার উপরই বার্তাবে জোরে কন্যা সুবহানাল্লাহ আমার বাবারা ভাইরা আমার আল্লাহ তাআলা পবিত্র কুরআন কারীমে বলেছেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতি আল্লাতী কুনতুম তুআদুন জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ আমার বাবা ভাইরা আমার আল্লাহ পবিত্র কোরআনে কারীমে বলেছেন ইন্নাল্লাযীনা ক্বালু যারা বলে একমাত্র আমার রব আল্লাহ বলুন কে আল্লাহ একমাত্র আমার রব আল্লাহ সুম্মা ইসতাকামু এই কথার উপরে যারা দৃঢ় থাকে আলহামদুলিল্লাহ বলুন আমরা এই কথার উপর দৃঢ় থাকার জন্যই আজকে বেহেশতের বাগানে এসেছি জোরে কন্যা আলহামদুলিল্লাহ তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওই সকল বান্দা যে সকল বান্দা একমাত্র আল্লাহ আমার রব বলে স্বীকার করে এবং এই কথার উপর দৃঢ় থাকে ওই সকল বান্দার যখন মৃত্যুর সময় ঘনিয়ে আসে ওই সময় তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওই আল্লাহ ফেরেশতাগণ ডাক দিয়ে বলে আল্লাহর বান্দা গো
আল্লাহ তাকাবু ওয়ালা তাহজানু, আপনি দুনিয়ার বুকে বন্ধুদেরকে নিয়ে চলাফেরা করেছেন, বান্ধবদেরকে নিয়ে চলাফেরা করেছেন, ভাইকে নিয়ে চলাফেরা করেছেন, বোনকে নিয়ে চলাফেরা করেছেন। ও আল্লাহর বান্দা, কত ভালোবাসার মানুষটাকে লইয়া চলাফেরা করেছেন, এখন যে দুনিয়ার থেকে বিদায় হইয়া যাইবেন, আল্লাহ তাকাবু ওয়ালা তাহজানু, আপনি কোনো ভয় পায়েন না, কোনো চিন্তাও করবেন না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। দুনিয়ার বুক থেকে বিদায় হইতেছেন, কবরে না জানে কেমন হয়, একটা ভয়, একটা চিন্তা আছে না? কিন্তু যারা বলে যে রব্বুনা আল্লাহ, আমার রব একমাত্র আল্লাহ, সুম্মা ইসতাকামু, এই কথার উপরে আবার দৃঢ় থাকে, এদের ব্যাপারে বলতেছেন আপনার কোনো টেনশন করতে হবে না, কোনো ভয় নাই, কোনো চিন্তাও নাই। জোরে কন্যা সুবহানাল্লাহ। ওয়াবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আজ আল্লাহ তাবারক তাআলা এই তোমাদেরকে যে আল্লাহ পাক বলেছিলেন, তোমরা যদি আমার কথা মানো, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, আমার কথা যদি মানো, আমি আল্লাহর ইবাদতে ঢুকে যাও, আমি আল্লাহ কথা দিলাম গো, আমি আল্লাহ তোমাদেরকে আমার জান্নাতে ঢুকাইয়া দেব। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার বাবা ভাইরা, ওই কথাটাই ফেরেশতারা ডাক দিয়ে বলবে, ওয়াবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ পাক ডাক দিয়ে বলেছেন, ওই ফেরেশতার মাধ্যমে ফেরেশতা ওই বান্দাকে বলবে, ওয়াবশিরু, তোমরা সুসংবাদ গ্রহণ করো। কোন সুসংবাদ? যেই জান্নাতের সুসংবাদ পেয়েছিলা, যেই জান্নাতের খবর পেয়েছিলা, যেই জান্নাতের আশায় নামাজ পড়েছো, রোজা রেখেছো, হজ করেছো, যাকাত দিয়েছো, আল্লাহ পাক যেই জান্নাতের কথা বলেছিলেন, যে প্রতিশ্রুতি আল্লাহ পাক তোমাদেরকে দিয়েছিলেন, ওই জান্নাতে সুসংবাদ গ্রহণ করো। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। তাহলে ওই কথার উপর দৃঢ় থাকা আমাদের দরকার আছে, আছে আছে। আর এই কথার উপর দৃঢ় থাকতে গেলে কিভাবে থাকতে হবে, কোন সিস্টেমে থাকলে ওই কথার উপর সঠিকভাবে থাকা হবে, ওইটা বোঝার জন্যই আজকে এই দক্ষিণ বার্তা বেশ বাগান জোরে কন্যা আলহামদুলিল্লাহ।